আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদ বিশ্লেষণে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। ইরান ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুই প্রভাবশালী শক্তির মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য এবং আঞ্চলিক সংঘাত সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন বাড়ছে এই উত্তেজনা, যুদ্ধ হলে কি হতে পারে, বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের উপরের প্রভাব এবং শেষ পর্যন্ত যুদ্ধ কি আসলেই অনিবার্য। ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নতুন নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক শীতল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সমর্থিত শাহ সরকারের পতনের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র এবং তখন থেকেই শুরু হয় রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে অবিশ্বাস, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার এবং ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এই বিষয়গুলো দ্বন্দ্বকে আরও গভীর করেছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনা, ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ এবং ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড এসব ঘটনা দুই দেশের সম্পর্ককে নতুন করে সংকটের মুখে ঠেলে দিয়েছে। এর জবাবে ইরানও বিভিন্ন সময় প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে থাকবে। যুক্তরাষ্ট্রের রয়েছে আধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী নৌবাহিনী এবং অত্যাধুনিক প্রযুক্তি। অন্যদিকে ইরান সরাসরি শক্তিতে পিছিয়ে থাকলেও তাদের রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, গেরিলা কৌশল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সমর্থন। ফলে যুদ্ধ হলে তা দীর্ঘস্থায়ী এবং জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল, সৌদি আরব এবং অন্যান্য আঞ্চলিক শক্তি। এমনকি রাশিয়া ও চীনও কূটনৈতিক বা সামরিকভাবে ভূমিকা রাখতে পারে। ফলে একটি আঞ্চলিক সংঘাত খুব সহজেই বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। বিশ্ব অর্থনীতির উপরও এর বড় প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্য হল বিশ্বের প্রধান তেল সরবরাহকারী অঞ্চল। এখানে যুদ্ধ শুরু হলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি খরচ, পরিবহন এবং খাদ্যদ্রব্যের দামে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এর ফলে বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়তে পারে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক। দেশের জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে, প্রবাসী আয়ের উপর প্রভাব পড়তে পারে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। তাই এই সংঘাত শুধু আন্তর্জাতিক রাজনীতির বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। তবে প্রশ্ন হল, যুদ্ধ কি সত্যিই অনিবার্য? অনেক বিশেষজ্ঞ মনে করেন দুই দেশই সরাসরি যুদ্ধ এড়াতে চায়, কারণ এই যুদ্ধের খরচ এবং ঝুঁকি উভয় পক্ষের জন্যই অত্যন্ত বেশি। তাই কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এবং বিশ্ব শক্তিগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ না নেয়। শেষ পর্যন্ত বলা যায়, ইরান আমেরিকার সম্পর্ক একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল বিষয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন থাকা এবং নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা সামনে কী দিকে যেতে পারে? বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখনও কম, তবে প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধ ইতোমধ্যেই চলছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান সমর্থিত গোষ্ঠী এবং মার্কিন মিত্রদের মধ্যে সংঘর্ষ তারই প্রমাণ। ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ইরান এই অঞ্চলগুলোতে তাদের প্রভাব বাড়াতে চাইছে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তা সীমিত রাখতে। ফলে এই অঞ্চলগুলো কার্যত এক ধরনের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে তীব্র লড়াই। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এর ফলে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুদ্রাস্ফীতি বেড়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। তবে ইরানও চাপের কাছে নত স্বীকার করেনি। তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক চাপকে চ্যালেঞ্জ করছে। এতে করে উত্তেজনা আরও বাড়ছে। বিশ্ব রাজনীতির দিক থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীন এই দুই পরাশক্তি ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো চেষ্টা করছে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে, যাতে সংঘাত এড়ানো যায়। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে সম্ভাব্য কয়েকটি দৃশ্যপট দেখা যেতে পারে। প্রথমত, সীমিত সামরিক সংঘর্ষ, যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না। দ্বিতীয়ত, আঞ্চলিক যুদ্ধ, যেখানে একাধিক দেশ জড়িয়ে পড়বে এবং সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। তৃতীয়ত, পূর্ণাঙ্গ যুদ্ধ, যা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তবে আশার কথা হল, এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, এই উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও এখনও পর্যন্ত তা স্থায়ী সমাধানে পৌঁছতে পারেনি।
সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকেও এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, জীবনহানি, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট সৃষ্টি হয়। তাই বিশ্ববাসী চায় এই সংঘাত যেন শান্তিপূর্ণভাবে সমাধান হয়। শেষ পর্যন্ত বলা যায়, ইরান আমেরিকা সম্পর্ক একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল বিষয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই আমাদের সবার উচিত এ বিষয়ে সচেতন থাকা এবং নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা দেখব, যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির উপর কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।